নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটি চাউমিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চাউমিন আমাদের বাঙালি বাড়িতে সকাল বা বিকেলের মুখরোচক খাবার হিসেবে খুবই জনপ্রিয়। বিভিন্ন লোকে বিভিন্নভাবে এই চাউমিন বানিয়ে থাকেন। আমি যে পদ্ধতিতে বানাই সেটি আপনাদের কাছে আজকে তুলে ধরছি। এই চাউমিন বানানোর জন্য প্রথমে জল গরম করে নিয়ে তাতে নুন আর একটু তেল দিয়ে দিতে হবে। নুন আর তেল দেওয়ার উদ্দেশ্য একটাই, নুনে চাউমিনটাকে একটু টেস্টি করে তুলবে, আর যে তেলটা দেওয়া হচ্ছে সেই তেলটা চাউমিনটাকে সেদ্ধর পরে ঝরঝরে রাখতে সাহায্য করবে। এভাবে চাউমিনটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। বারবার করে একটু দেখে নিতে হবে যে চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণের মধ্যেই চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। চাউমিন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার চাউমিনটাকে একটা ছাঁকনিতে ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তাতে কিছুটা ঠান্ডা জল ঢেলে দিতে হবে। ঠান্ডা জল ঢালবেন এই কারণে, কারণ চাউমিনের কুকিং প্রসেসটাকে সেইখানেই বন্ধ করে দেওয়ার জন্য, যাতে চাউমিনটা আরও বেশি গলে না যায়। আচ্ছা, এখানে আমি একটা ভুল করে ফেলেছি। আমি ডিমটা ভুজিয়া যে করব সেটা ক্যামেরা অন করতে ভুলে গেছি, তাই আমি দেখাতে পারিনি। তো ডিমটা ভুজিয়া করে নিতে হবে। তাতে ভুজিয়া করার সময় তাতে একটু গোলমরিচ আর নুন দেবেন। আচ্ছা, এবার কড়াইতে তেল গরম বসিয়ে তাতে আমি একটু চীনাবাদাম ছেড়ে দিলাম। এই চীনাবাদামটাকে ভেজে নিতে হবে সুন্দরভাবে, কড়া করে, যতক্ষণ অবধি লালচে না হচ্ছে। চীনাবাদামটাকে কিছুটা লালচে রং হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখতে হবে। ব্যাস, এবার আমরা ধীরে ধীরে অনেকটাই এগিয়ে এসেছি। এরপরে আমরা যাব দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পর্যায়ে ওই যেই তেলে আমরা বাদামটা ভেজেছি না, সেই তেলের মধ্যেই রসুন কুচি ছেড়ে দিতে হবে। রসুন কুচিটা একটু খুন্তি দিয়ে নড়াচড়া করে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিও কিছুক্ষণ খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু লালচে ভাব যতক্ষণ অবধি না আসছে এর মধ্যে, ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে যাবেন। আচ্ছা, আপনাদের বাড়িতে সপ্তাহে কবার চাউমিন হয়? আমার বাড়িতে তো সপ্তাহে প্রায় 3-4 বার চাউমিন হয়েই যায়। আচ্ছা, এবার আপনাকে কিছুটা সবজি কেটে নিয়েছি আমি। তার মধ্যে আমি দিয়েছি বাঁধাকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর কর্ন। এই সবজিগুলো আগে থেকেই আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে সবজিটা দিয়ে একটু নুন ছড়িয়ে দিতে হবে। নুন ছড়িয়ে দিয়ে সবজিটা ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। ঢেকে দিলে সবজিগুলো একটু বেশি সগি হয়ে যায়। ঢাকনা আঁচ খোলা রেখেই ক্রমাগত সবজিগুলো একটু নাড়াচাড়া করতে হবে। সবজি নাড়াচাড়া করতে করতে যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় কর্নটা দিয়ে দিতে হবে এর মধ্যে। আচ্ছা, কর্নটা দিয়ে আর কিন্তু বেশি ভাজার দরকার নেই। কর্ন সেদ্ধ হতে এমন কিছু সময় লাগে না। এরপর চাউমিনটা দিয়ে দিতে হবে। আমার একটু ছবিটা বোঝা যাচ্ছে না আজকে ভালো। চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ অবধি চাউমিন, মশলা, সবজি সমস্ত কিছু একসঙ্গে না মিশে যাচ্ছে। এবার ভালোভাবে মিশে গেলে, মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে, ওপর থেকে যদি বাড়িতে আপনার থাকে তাহলে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবেন। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের মুখরোচক চাউমিন। কেমন লাগলো অবশ্যই